ইসিতে জবাবের সঙ্গে অভিযোগও দিলেন রুমিন ফারহানা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি দাবি করেছেন তার কর্মীদের বাড়িঘরে হামলা, মারধর, বাড়িতে আগুন দেওয়ার মতো একাধিক ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে লিখিত ও সরাসরি জবাব দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আমি আজ ২২ তারিখে একটা লিখিত জবাব দিয়েছি। ইসিতে এসে বিষয়গুলো তুলে ধরেছি। যদিও প্রচার শুরুর প্রথম দিন আমার মাঠে থাকার কথা ছিল, বাধ্য হয়েই ঢাকায় এসেছি। কারণ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশ যতটা নিরপেক্ষ থাকার কথা ততটা নিরপেক্ষ নয়। তিনি অভিযোগ করেন তার কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে এবং বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। অথচ এসব ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। রুমিন ফারহানা বলেন, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বড় দলগুলোর বিরুদ্ধে নির্বাচন করছি। এই অবস্থায় প্রশাসন যদি একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে তাহলে আরেকটা ৫ অগাস্টের মতো কিংবা ২০১৮ সালের নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এর পরিণতি কারো জন্যই ভালো হবে না। নির্বাচন কমিশনকে এসব বিষয় অবহিত করার পাশাপাশি তিনি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গেও বৈঠকের কথা জানান। তিনি বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজারভারদের সঙ্গে আমার বৈঠক আছে, তাদেরকেও আমি বিষয়গুলো স্পষ্টভাবে জানাব। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা যেন কোনো রাজনৈতিক দল করার স্পর্ধা দেখায় না। আমি সকল দলকে আহ্বান জানাব, একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এই দেশের মানুষ ১৫ বছর ধরে লড়াই করেছে। আমরা যেই দলেই থাকি না কেন সবাই নিজের অবস্থান থেকে লড়াই করেছি। অভিযোগ থাকা সত্ত্বেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে স্পষ্ট জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ডেফিনেটলি নির্বাচনের মাঠে থাকব, শেষ পর্যন্ত থাকব। টাইম টু টাইম মিডিয়ার সহকর্মীদের, অবজারভারদের সবকিছু অবহিত করব। আমার হাতে যতটুকু রিসোর্স আছে, যত উপায় আছে সব ব্যবহার করব, কারণ আমি একটা সঠিক ও সুষ্ঠু নির্বাচন চাই। তিনি বলেন, আরেকটা কারচুপির বা ম্যানিপুলেটেড নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও রাজনৈতিক বিশ্লেষণ পেতে পলিটিক্যাল ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথেই থাকুন সত্যের অনুসন্ধানে।